বউকে খুশি করা এটা দায়িত্ব পুরুষের না। যার শুধু আইফোন কিনতে পারেননি ও বলবে আমার স্বামী আমার জন্য পারফেক্ট। চারটি বউ একসাথে রাখা, জি 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 আসলে তাদের খুশি রাখা খুব কঠিন কাজ। আসলে এই কাজটা অনেকেই পারেন না। আরেকটি কাজ হচ্ছে কিভাবে আপনি পারছেন। আচ্ছা, এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করি। চারটা বউকে খুশি করা অসম্ভব। আপনার কাছে কি মনে হয় যদি আপনি ভোট নেন যে বাংলাদেশে প্রথম বউকে কে কে খুশি করতে পারছে, কত পার্সেন্ট পুরুষ এখানে হা বলবে? 90% পুরুষ বলবে আমি আমার বউকে খুশি করতে পারিনি। বুঝতে পারছেন? এটা শুধু একাধিক বিয়ের সমস্যা না যে এক বউকেই খুশি করতে পারে না, তো সেখানে চার বউ খুশি করার যে প্রশ্নটা আসে, এই তুলনা করতে গেলে সব এক লেভেলের। ব্যাপারটা হলো আসলে কি, যে এই যে বউকে খুশি করা এটা দায়িত্ব পুরুষের না। বউকে ভালো রাখা, বউর হক আদায় করা পুরুষের দায়িত্ব। এটা কিন্তু কাটিং করবেন না। বুঝাতে চাচ্ছি কি, দেখেন আপনি আপনার যে এমপ্লয় আছে, আপনার যে কর্মচারী আছে, তাকে আপনি মালিক হিসাবে আপনার খুশি করা দায়িত্ব না, তার স্যালারিটা ঠিকমতো দেওয়া দায়িত্ব, তার উপর অন্যায় না করা আপনার দায়িত্ব। এখন দেখা গেলো আপনি ওভার ডিউটি করেছেন, আপনার ওর ভালো লাগতেছে না, ও আপনার উপর খুশি না, অথবা আপনার মালের মধ্যে কোনো এদিক সেদিক হলে আপনি একটু রেগে যান, এটা তো আমার বস খুব খারাপ। তো স্ত্রীদের মধ্যে অনেক সময় হয়, তার আপনি ভাত দিচ্ছেন, কাপড় দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, যার শুধু আইফোন কিনতে পারেননি ও বলবে আমার স্বামী আমার জন্য পারফেক্ট না। অনেক নারী আছে আপনি সব কিছু করতেছেন কিন্তু তাকে আপনি আইফোন ব্যবহার করতে দিবেন না। আপনার স্ত্রী পরকীয়া করতেছে, আপনি এটা নিয়ে যদি বলেন ওকে আমাকে সন্দেহ করলো, সারাটা জীবন আমাকে কষ্ট দিল। আর এই কথাটা আমার নবীজি বলে গেছেন, নারী জাতি এমন জাতি, তুমি পুরো জিন্দগি তার সাথে ভালো ব্যবহার করবা, একদিন যদি তুমি কাঁচামরিচ আনতে ভুলে যাও, ছোট একটা কিছু আনতে ভুলে যাও, ও বলবে পুরো জিন্দগিও আমাকে সুখ দেয়। তাহলে আপনি কিভাবে পারছেন? এবার আসেন, এখন বলতে পারেন তাহলে কি হুজুর নারীরা কেউই সুখী না? ভাই দেখেন, আমি আপনাকে বলি, দাম্পত্য লাইফটা এরকম যে স্ত্রীরা একটু খুশি অখুশি এর মধ্যেই থাকবে, স্বামীরাও খুশি অখুশি এর মধ্যে থাকবে, এভাবেই দুজনের জীবন চলে যাবে, এগুলো এর মধ্যে বাচ্চা কাচ্চা হবে। তো আমার যে চারজন স্ত্রী, আমি যেটুকু মনে করি আমার চারও স্ত্রী এক গাড়ির মধ্যে নিয়ে আমি ভ্রমণে বের হই, এক বাসার মধ্যে থাকি, কখনো এক প্লেটে খানা খাই। আমার এক স্ত্রীর বাচ্চা আর এক স্ত্রী ধরে, আমার এখানে দুটা শাশুড়ি আছে। আমার কোন স্ত্রীর মানে শাশুড়ি, ওনার জন্য সবগুলোই বেটারবো, সবগুলোই যেন ওনার মেয়ে। তো আমার চার স্ত্রীদের মাঝে কোনো বিবাদ নাই, কিছুই নাই। তবে তারা তো ফেরেশতা না। কখনো কখনো দেখে আমাকে বলে ওর সাথে আমি কথা বলবো না, কী হয়েছে? ও আগে চলে গেল কেন? আমি স্যার ভাই এত কিছু সহ্য করতে হয়, যেটা একটু পিছিয়ে আছে। আমি তুমি ছোটো মানুষ, ঠিক আছে, ওরা একটু বড়, ওরা একটু বকলো, কিছু মনে করবে না। এবার যখন বড়টা আমাকে অবজেকশন দেয়, হ্যাঁ তোমার ওই পিচ্ছিটা, তোমার যে ছোটো, এটা দেখে করে না। আমি শোনো, ছোটো মানুষ তো ভাই, তোমার মনে এত বয়স না, জাস্ট একটু সেটিং দিয়ে চালাইতে হয়। এখন যখন আপনার বউ খুশি কিনা আমি তো দেখতেছি এবং আমি জানি আমি খুশি, এবং সবথেকে বড় প্রমাণ হলো আমার বউ আমার সাথে থাকে, ঠিক আছে। এখন যদি আপনি আরও বলেন দিলে যায় খুশি কিনা, তো ওইটুকু আমার দিলকে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না। বুঝতে পারছেন? কারণ এটা দিলের ব্যাপার। বাহ্যিকভাবে ভালো আছি মানে তারাও ভালো আছে, আমিও ভালো আছি। চারজন স্ত্রী, কার বয়স কত? আসলে দেখেন, আমি সবাই প্রাপ্তবয়স্ক, বিবাহ উপযুক্ত, এটা আমি আপনাকে বলতে পারি। বাকি সবার বয়সের ব্যাপার একজাক্টলি সত্যি কথা বলতেছি, কিছু জিনিস বললাম আমার মাথায় মেলা বিজি থাকার কারণে একজাক্টলি বয়স আমি অনেক এটা বলতে পারবো। তারপরে আমি যেটা আনুমানিক বলবো, একজনে 23 থেকে 24, যেটা ভার্সিটির স্ত্রী আমার। আর একটা বয়স হলো 20 থেকে 21, আর একটা হলো 17-18, আর একটা বয়স এখন 16-17 মাঝামাঝি।